হ্যালো এভরিওয়ান, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো ইম্পর্টেন্ট ডেটস। টিসিএস এর নতুন নিয়োগের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে 23শে মে 2025 থেকে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ফর্ম ফিল আপ চলবে 31শে জুলাই 2025 পর্যন্ত। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো ইম্পর্টেন্স লিঙ্কস, টিসিএস অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক, হাউ টু অ্যাপ্লাই। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, এখানে আবেদনটি করতে চাইলে জাস্ট ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দাও। নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিসে প্রচুর শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে 2025-এ, যেখানে তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। এখানে আবেদনটি করবার পর নো এক্সাম, আবেদনটি করবার জন্য নো ফিস, নো এক্সপিরিয়েন্স। এখানে তোমাদের কোনো প্রকার এক্সাম দিতে হবে না, কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না এবং কোনো প্রকার এক্সপিরিয়েন্স লাগবে না। ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে। যদি তোমরা এখানে কাজটা পাও তাহলে তোমাদের কিন্তু 8 ঘন্টা কাজ করতে হবে। প্রত্যেক মাসে তোমরা বেতন পেয়ে যাবে 35,000 টাকা। অনলাইনের মাধ্যমে আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। 31শে জুলাই পর্যন্তই কিন্তু এখানে আবেদন চলবে। তোমরা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো, এখানে আবেদন করতে চাইছো, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখো। এখানে কারা কারা আবেদনযোগ্য, সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে আবেদনের সমস্ত পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেওয়া আছে আজকের এই ভিডিওর মধ্যে। চলো তাহলে টাটা কনসালটেন্সির তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের জন্য যে পিডিএফ নোটিশটি পাবলিশ হয়েছে তার মধ্যে যাওয়া যাক। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো, আমরা কিন্তু অফিসিয়াল নোটিশটার পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা দেখো টিসিএস রিক্রুটমেন্ট 2025, টিসিএস হিয়ারিং ফ্রেশার্স 2025 নোটিফিকেশান আউট, অ্যাপ্লাই অনলাইন। 2025 সালে টিসিএস রিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু নোটিফিকেশান আউট হয়ে গেছে ইতিমধ্যে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য। এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে। তোমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, এখানে আবেদন করতে চাইছো, আজকের ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো। এখানে কারা কারা আবেদনযোগ্য, কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানো আছে। TCS New Vacancy 2025, অর্গানাইজেশন টাটা কনসালটেন্সি সার্ভিস। টাটা কনসালটেন্সি সার্ভিস, যাকে টিসিএস বলা হয়, এই টিসিএসের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের জন্যই কিন্তু 2025-এর একটি নোটিফিকেশান আউট হয়েছে, যেখানে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনও শুরু হয়ে গেছে। পোস্ট নেম ভেরিয়াস ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স। এখানে বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা ভেরিয়াস পোস্ট দেখতে পাবে। এখানে একজন নতুন ক্যান্ডিডেট মানে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য যেমন পোস্ট রয়েছে, তেমনি কিন্তু এখানে এক্সপিরিয়েন্স যাদের আছে সেসব ক্যান্ডিডেটদের জন্যও কিন্তু এখানে পোস্ট রয়েছে। টোটাল ভ্যাকেন্সি এখানে সব মিলিয়ে তোমরা 5,291টির মতো কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাবে। অ্যাপ্লাই মোড, এখানে সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। অ্যাপ্লিকেশান প্রসেসটা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখানো আছে। এলিজিবিলিটি, তোমরা এখানে আবেদন করবার জন্য অবশ্যই কিন্তু তোমাকে একজন ইন্ডিয়ান সিটিজেন, ভারতবর্ষের নাগরিক হতে হবে। মেল ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। এবার দেখো, এখানে যদি তোমরা চাকরি পাও তাহলে তোমাদের জন্য প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকবে। এখানে তোমাদের শুরুতেই বেতন থাকবে 35,000 টাকা। 35,000 টাকা থেকে শুরু করে 58,000 টাকা পর্যন্ত তোমাদের জন্য কিন্তু প্রত্যেক মাসে বেতন থাকবে। তবে বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্যালারি প্রোভাইড করা হবে। বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন ধরনের বেতনের তারতম্য কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এবার তোমরা দেখো টিসিএস রিক্রুটমেন্ট 2025-এ তোমরা যারা আবেদনটি করতে চাইছো, এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স কত বছর থেকে কত বছরের মধ্যে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সেটা এবার দেখে নাও। এখানে আবেদন করবার জন্য মিনিমাম এজ হচ্ছে 18 বছর। 18 বছর হয়ে গেলেই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদনটি করতে পারছ। আবার এখানে SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী।
একজন এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট গভর্নমেন্ট রুলস অনুযায়ী পেয়ে যাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত একজন এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু এই টিসিএসে আবেদন করতে পারবে। একজন ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। একজন ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 18 থেকে 43 বছরের মধ্যে, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখো এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর এডুকেশন কোয়ালিফিকেশান মানে শিক্ষাগত যোগ্যতা কি থাকলে টিসিএসে তোমরা আবেদন করতে পারবে। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস যারা করেছো তারাও এখানে আবেদন করতে পারবে। আবার গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছো যে কোনো ধরনের বোর্ড থেকে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু রয়েছে তোমাদের জন্য। এবার তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য তোমাদের কত টাকা আবেদন মূল্য পে করতে হবে। তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, টিসিএসে অ্যাপ্লিকেশন করবার জন্য তোমাদের কোনো প্রকার আবেদন মূল্য এখানে লাগবে না। তোমরা যারা জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, এখানে আবেদন করবার জন্য তোমাদেরও কিন্তু কোনো আবেদন মূল্য লাগবে না। প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা মেল ফিমেল সকলে এখানে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আবেদন করতে পারবে, যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে যায়। এবার তোমরা দেখো টিসিএস ভ্যাকেন্সি 2025-এর সিলেকশন প্রসেস কি রয়েছে, এখানে কি পদ্ধতিতে সিলেকশন সম্পূর্ণ করা হবে। এখানে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান এই দুই পদ্ধতির মাধ্যমেই কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। এবার তোমাদের প্রত্যেককে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা প্রত্যেকে এখানে কিন্তু সঠিক ইনফরমেশান দিয়েই আবেদন ফর্মটি ফিল আপ করবে, কোনো প্রকার ফ্রড ইনফরমেশান দেবে না। কারণ ইন্টারভিউর টাইমে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করা হবে। কোনো প্রকার যদি ফ্রড ইনফরমেশান দাও, ইন্টারভিউর টাইমে যদি তোমাদের ডকুমেন্ট যদি ম্যাচ না করে তোমাদের আবেদন ফর্মটির সাথে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে। তাই বলছি একদম সঠিক ইনফরমেশান দিয়েই কিন্তু আবেদন ফর্মটা ফিল আপ করবে। তোমরা দেখো এবার আমরা ইম্পর্টেন্ট ডেটস মানে গুরুত্বপূর্ণ তারিখগুলো নিয়ে আলোচনা করব। নোটিফিকেশান আউট, এখানে আবেদনের জন্য অনলাইন নোটিফিকেশান কিন্তু আউট হয়েছে মে মাসে। অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট মানে আবেদন শুরু হয়েছে 23শে মে 2025 থেকে। 23শে মে 2025 থেকে এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন শুরু হয়েছে। 2025 সালে একটি বড় নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বলতে পারো, যেটা টাটা কনসালটেন্সি সার্ভিসের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এই টাটা কনসালটেন্সি সার্ভিসের একটি নতুন চাকরির আপডেটের জন্য কিন্তু বহু ক্যান্ডিডেট বহুদিন ধরে কিন্তু অপেক্ষায় থাকে। তোমরা দেখো এই টিসিএসের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মে মাসে, যার জন্য কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনও শুরু হয়ে গেছে 23শে মে 2025 থেকে। এখানে 31শে জুলাই 2025 পর্যন্তই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। 31শে জুলাই 2025 হচ্ছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট। তোমরা যারা এখানে যোগ্য এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা এখানে তোমাদের আবেদনটি অনলাইনের মাধ্যমে কমপ্লিট করে নেবে। এবার তোমরা দেখো এখানে তোমরা কিভাবে আবেদন করবে। এখানে আবেদনের সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অনলাইন আবেদনটি করবার জন্য তোমাদের টিসিএস রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের সবার প্রথমে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে nextstep.tcs.com। তোমরা দেখো আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট nextstep.tcs.com এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবার পর তোমরা যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করো, তাহলে রেজিস্ট্রেশন নাও বলে একটি অপশান দেখতে পাবে। এই রেজিস্ট্রেশন নাও অপশানে তোমাদের ক্লিক করে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন নাও অপশানে ক্লিক করবার পর তোমাদের সামনে সিলেক্ট ক্যাটাগরি বলে একটি অপশান থাকবে। তোমরা দেখো এখানে আইটি মানে ইনফরমেশান টেকনোলজি এবং বিপিএস বিজনেস প্রসেস সার্ভিস, এই দুটো অপশান তোমরা দেখতে পাবে। তোমরা যারা ইনফরমেশান টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছো, তোমরা তারা ইনফরমেশান টেকনোলজি এই অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবে। তোমরা যারা বিপিএস মানে ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, তারা বিপিএস অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে।
ফ্রেশার্স ক্যান্ডিডেটসরা বিপিএস অপশানে ক্লিক করবার পর তোমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে বলা হয়েছে দেখো তোমরা ইন্ডিয়ান সিটিজেন হলেই আবেদন করতে পারবে এবং তোমাদের ইমেল আইডিটা এখানে প্রোভাইড করতে হবে। ইমেল আইডিতে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা এখানে প্রোভাইড করবার পর তোমাদের ইমেল অ্যাড্রেসে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে লগ ইন করবার জন্য। তোমরা আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার এখানে টাইপ করে নেক্সট অপশানে ক্লিক করবার পর তোমাদের সামনে যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তোমরা এবার প্রত্যেকে অনস্ক্রিনে দেখো অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে। তোমাদের এখানে আবেদন করবার জন্য এই অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটাই কিন্তু ফিল আপ করতে হবে। তোমরা তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট দেখে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবে। তোমাদের পার্সোনাল ডিটেলস, পার্মানেন্ট অ্যাড্রেস, এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত ইনফরমেশান দিয়ে কিন্তু একদম নির্ভুলভাবে আবেদন ফর্মটা ফিল আপ করবে। তারপর তোমরা সাবমিট করে দেবে। আমি এতটা পর্যন্তই আজকে তোমাদের দেখালাম। তোমরা নিজেরা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে নেবে অনলাইনের মাধ্যমে। যদি কোথাও কোনো জায়গা অসুবিধে হয় ফিল আপ করবার সময় তাহলে তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি তোমাদের নেক্সট দিন আবেদনের পুরো প্রসেসটা দেখিয়ে দেবো, মানে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক এবং অনলাইন অ্যাপ্লিকেশান করবার লিঙ্কটি যদি তোমাদের কারোর প্রয়োজন হয় নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদের লিঙ্ক দুটি প্রোভাইড করে দেবো। আজকে তাহলে এই পর্যন্ত। আবারও আগামী দিন নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।